গেছে শাড়িতে নকশা তোলা। রাধা রাধা রাধা। কি গো লখাই কাকা, শিখে নিয়েছো তো কি করে নকশাটা তুলতে হবে? আরে হ্যাঁ হ্যাঁ, তোর হাতের কাজ দেখে আমার চোখ জুড়াই গেছে। তোর হাতে মাকু কথা বলে। আমরা কি পারবো তোর মতো ওরকম করতে? পারবে পারবে, খুব পারবে। এই দেখো, এই পাটটা হবে পাতা পাতা পাড় আর সারা গায়ে হবে ফুলের বুটি, তবে নাকি শাড়িটা খুলবে। হ্যাঁ গো রাধা দিদি, কি সুন্দর বুনছো, একেবারে ছবির মতন ছবি। গণেশ দাদা গো, কি হলো গো রাধা দিদি, ওরকম করছো কেন? খিদেতে পেটটা মোচড় দিয়ে উঠলো যে। নাও নাও, এবার তোমরা বোনো, আমি বরং বৃন্দাবন কাকার দোকান দিয়ে ওটা জিলিপি খেয়ে আসি। আরে আরে এই দেখো মেয়ের কাণ্ড দেখো। আরে এ রাধা, শোন, তুই বাবাকে বলে যা যেখানে যাচ্ছিস। আগে জিলিপি, বাকি কথা পরে হবে। আরে সে ঠিক আছে, কিন্তু তুই বলে। আরে আরে দেখো শোন। এ রাধা। বাহ, চমৎকার চমৎকার। শম্ভু শম্ভু, একই দেখছি আমি। হ্যাঁ, আমার রাধা মায়ের দেওয়া নকশাগুলো একেবারে তোমার শাড়িতে তো দারুণ ফুটেছে গো। হ্যাঁ, একটা শাড়ি থেকে চোখ ফেরানো যাচ্ছে না। সে আর বলছে দুলাল দাদা। আরে আজও তো রাধা মা এসে আমাদের নতুন একটা কলকা শিখিয়ে দিল। তবে এই না হলে রাধা রানী। শোনো বাবা শম্ভু, তোমার এই তাঁতিপাড়া আমার রাধা রানীর দৌলতে এত সুন্দর সুন্দর নকশা পাচ্ছে শাড়ি। তোমার এই তাঁতিপাড়ার সেরা শাড়িগুলো কিন্তু আমার দোকানের জন্য চাই। আমার টাউনে আমার দোকানে এক নম্বরের কথা ভুলে যাও না। তখন আমার যেন বলো না যে কলকাতা থেকে অন্য মহাজন এসে বায়না করে গেছে, সেসব বায়না আমি শুনবো না। দুলাল দাদা, এ কি বলছো বলো তো? আরে তাঁতিপাড়ার সব এক নম্বর শাড়িগুলো বেচে বেচে তোমার দোকানের জন্য গাঁটরি বেঁধে আলাদা করে রেখে দিয়েছি। বাহ বাহ বাহ। দুলাল দাদা, হ্যাঁ বলো। 3 পুরুষ ধরে শাড়ি বুনছি। আমাদের শাড়ির কদর এতটা রমরমা ছিল না আগে কোনোদিন। হ্যাঁ, ছিল না তো। দাদা মা এসে শাড়িতে নতুন নতুন নকশা এঁকে দেওয়ার পরেই শাড়ির কদর বেড়ে গেছে শহরে, গ্রামে, গঞ্জে, সব জায়গায়। বড় লক্ষ্মীমন্ত মেয়ে তোমার। তা হ্যাঁ গো দুলাল দাদা, হ্যাঁ, তুমি বলেছিলে রাধা মায়ের বিয়ের জন্য শাড়ি নেবে। সেসব নেবে কখন? নেবো তো। মেয়েটা গেল কোথায় বলো দেখি? এই রাধা, রাধা মা কোথায় গেলি রে? সে আবার কোথায় যাবে? সে তো ছুটেছে বৃন্দাবনের দোকানে জিলিপি খেতে। কি গো বৃন্দাবন কাকা, তুমি থামলে কেন? দাও দাও, আরো দাও, গরম গরম করে দাও। উফ, তোমার দোকানে জিলিপিতে যে কি মেশাও, এত স্বাদ। উফ, দাও দাও, তুমি আরো দাও। ও রাধা মা, আর খাস না মা, তোর তো আর মোটা হওয়ার জায়গা নেই। এরপর কিন্তু আর তুই দরজা দিয়ে গলতে পারবি না মা। তেমন হলে না জুতোর ডেকে দরজা কাটিয়ে নেবো। আর কটাই বা খেলাম, তোমরা এখন থেকে নজর দিচ্ছ। কটা খেয়েছি মানে? তুই গুনে গুনে 16টা খেয়েছি। অঙ্কে তুমি ডাহা ফেল। খেলাম 15টা, বলে দিলে 16টা। তোমরা ওকে আর ঠুকো না তো। রাধামা, আর 5টা দিয়ে 20টা পুড়িয়ে দেই। এটা আবার প্রশ্ন নাকি কোনো? দাও দাও, তুমি আরো দাও, ওই লাল লাল গুলো দাও। তুই আরো 5টা খাবি? সামনে না তোর বিয়ে, শ্বশুর বাড়ির লোক, তুই মোটা বলে তোকে কিন্তু দিন রাত খোটা দেবে। তুই ওদের কথা শুনিস না তো। হ্যাঁ গো, বলছি মেয়ের বিয়ে কার সাথে দিচ্ছ গো? ওই সেই তোমার ছোটবেলা বন্ধুর ছেলের সাথে তো? শুনেছিলাম তোমরা হরিহর আত্মা। ওই রাধা মা ছোট থাকতে থাকতে তোমরা নাকি বিয়ের কথা একেবারে পাকা করে রেখেছিলে। সময় পেরিয়ে গেলে আর পাকা কথাটা পাকা থাকে না শম্ভু, কাঁচা হয়ে যায়। মেদিনীপুরে থাকতে আমি আর শুভেন্দু এক থালায় দুজনে মিলে ভাত খেয়েছি ভাগ করে।
আজকে প্রায় 14 বছর হয়ে গেল বাবু মেদিনীপুর ছেলে বিদেশ চলে গেছে। এই 14 বছরে একদিনও আমার খবর নেয়নি। বলো কি? যে বন্ধুকে তোমার বাপ ঠাকুরদার জমি বিক্রি করে টাকা দিয়ে বিদেশে পাঠালে, সেই বন্ধুই বিদেশ যে তোমায় ভুলে গেল। এটাই তো নিয়ম শম্ভু, এটাই তো পৃথিবীর নিয়ম। যাকে যাকে ও আমাকে ভুলে গেছে, তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমি তো সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুখে থাকে। কিন্তু তোমার সেই বন্ধু এখন কোথায় থাকে গো দুলালদা? ওয়াও 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 দেখেছো? দাদা, কলকাতাতেও কেউ একটা পেল্লাই বড় বাড়ি বানিয়েছে। হ্যাঁ, পেল্লাই লাগছে? পেল্লাই লাগছে? তোমার কি চোখে ক্যাটারাক্ট হয়েছে নাকি গো? কেন? আমি ছানি পড়েছে, এটা তোমার পেল্লাই লাগছে? আমাদের আমেরিকার বাড়ির তুলনায় এটা তো নস্যি। বাবা, দাদা আমাদের এমন করে টেনে টুনে সকলকে নিয়ে এলো এখানে, আমি ভাবলাম না জানি না রাজপ্রাসাদ কিনেছে। আস্তে আছে। ও মাই গড, কি হলো? এই পুতুলটাকে এরকম ফ্যাক ফ্যাকে সাদা রঙে এখানে দাঁড় করে রেখেছে কেন? দিদি তো পরিষ্কার বলেছিল গো নীল রং করতে। আমি বলি কি, উনি এসে নিজে দেখে ঠিক করে দেবেন কি রং হবে। হ্যাঁ, কারণ তোমার দিদি ভাই আর আমার বৌদি, উনি তো ওনার অপছন্দের জিনিস আর অপছন্দের মানুষকে এ বাড়িতে সুস্থভাবে টিকতে দেবেন না, সেটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ, কিন্তু টিকতে তো আমাদের হবেই হবেই। এই যে শোনো, শুধু টেকা নয়, আমাদের এখানে জাঁকিয়ে বসতে হবে। ওকে, সেসব পরে দেখা যাবে। এখন চলো, পুজোর কতটা জোগাড় হলো, নাহলে তো বৌদি এসে আবার তুলকালাম মারাবে। চলো চলো। এই তো দেখ, মেজে বৌমা এসে গেছো। এদিকে ঠাকুর মশাই তো এসে পড়েছেন। আর বড় বৌমা বলেছে ঠিক 11টা বেজে 10 মিনিটেই পুজো শুরু করতে হবে। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু আপনার বড় ছেলে আর বড় বৌমা আসুক, ওদের বাড়ি ওরা না এলে তো পুজো হবে না, তাই না? না না, দিদিভাই সময়ের ব্যাপারে কখনো নড়চড় করে না। আর নাতি নাতনিরা সব তো ওদের সঙ্গেই আসছে। হ্যাঁ, মোটামুটি ওই রকমই। ওই কঙ্কনা আর নিনি আমাদের সঙ্গে এসছে। কই, কেউ তো এখনো ভেতরে যায়নি। মা, ওই তো নিনি বাগানে খেলছে। ভারতী, যাও না একটু নিনিকে নিয়ে এসো। কঙ্কনা মা ওই পেছনের গাড়িতে রয়েছে, ঘুমাচ্ছে, মানে যেরকম করে ও আর কি। গাড়িটা আবার ঘুমোবার জায়গা হলো নাকি? যাই। কাকন মা, কাকন, হে কাকন, এখানে ঘুমাচ্ছিস কেন? কাকন, ঘরে চল। কাকন। হ্যালো ঠাম্মি। তুই প্লেনে বসে ওইসব ছাই পাঁশগুলো আবার গিলেছিস না? আর সেই জন্যেই বাবা মার সঙ্গে না এসে কাকা কাকিমার সঙ্গে এসছিস। তোর মা যদি তোকে এই অবস্থায় দেখে কি হবে বুঝতে পারছিস? Who cares, ঠাম্মি? I'm fine. আচ্ছা কাকন, তুই কি কোনোদিন কারো কোনো কথা শুনবি না? থাম্মা, আমি না হলিডে মুড থাম্মি, আমাকে প্লিজ ইরিটেট করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে কেউ বিরক্ত করবে না। আর দয়া করে তুমিও কারোর বিরক্তর কারণ হও না। যাও, তোমার মা বাবা আসার আগে ফ্রেশ হয়ে নাও। তোমাকে তো পুজোয় বসতে হবে। আমি তো কোনো পুজোয় বসবো না। ইন্ডিয়াতে পা দিতে না দিতে এইসব বোগাস কালচারের মধ্যে ঢুকে পড়েছো তোমরা, এর জন্য আমি এখানে আসতে চাই। মম, ওই গার্ডেনটার মধ্যে কতগুলো বাটারফ্লাই উঠছে, আমাকে একটু ধরে
বিরক্ত করো না। কাকুন, কাকুন শোন, আমার কথা শোন কাকুন, এদিকে আয়। কি হয়েছে? আমার নিনি সোনার বাটারফ্লাই চাই, তাই তো? আগে পুজোটা হয়ে যাক, তারপর আমি অনেক বাটারফ্লাই এনে দেবো আর ফুলও পেরে দেবো, কেমন? প্রমিস তো? হ্যাঁ প্রমিস তো। চলো 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 মেজদি ভাই, দাদা আসো। চলো 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 চলো। 11টা বাজতে আর বেশি দেরি নেই। চলো। কি হলো? দাঁড়াও, বাড়ির ভেতরে পা দেওয়ার আগে মনে মনে একটা শপথ করো, কিছুদিনের মধ্যেই যেন তোমার এরকম একটা নিজের বাড়ি হয়, একেবারে নিজের। কিংবা ধরো এই বাড়িটাই। ও এই তো এই দেখো। জল নিয়ে আয়, জল নিয়ে আয়, জল দে। ওরে বাবা, জিলিপি মুখে দিয়ে কেউ কথা বলে। এই দেখো, সাপ সাপ সাপ। জল খাও, জল খাও। রাধাদি, তুমি খাবে খাও, কিন্তু একটু সাবধানে খাবে তো। বুঝে? আসলে আমার খুব খিদে পেয়ে গেছিল তো বাবা, তাই তোমাকে না বলে আমি বৃন্দাবন কাকার দোকানে জিলিপি খেতে চলে গেছিলাম। তুমি আমায় অনেকক্ষণ খুঁজছো না বাবা? না না, খুঁজছি মানে তোর বিয়ের জন্য যে নমস্কারী শাড়িগুলো নেওয়া হবে সেগুলো বাঁচার জন্য। হ্যাঁ রে মা, তোর খিদে পেয়ে গেছে, তুই কটা জিলিপি খেলি? হ্যাঁ, তার সঙ্গে রসগোল্লা খেতে পারতিস তো। এই তো তোর 2 দিন বাদে বিয়ে হয়ে যাবে রে মা, তখন তোকে কে যত্নার্থী করবে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তোর জন্য আমি 1 ডজন রসগোল্লা আনাই। দাঁড়াও দাঁড়াও, আমি তো 20টা জিলিপি খেয়েছি। 20টা খেয়েছি? হ্যাঁ, এখন আমার পেটটা মোটামুটি ভর্তি আছে, আর গণেশ দাদার ইঁদুরটাও এখনো ডন দিচ্ছে না পেটে। আচ্ছা বাবা, আমি কিন্তু মায়ের শাড়িটা সবার প্রথমে বাঁচবো। পুজোর সময় তুমি যে শাড়িটা মাকে দিয়েছিলে সেটা তো মায়ের মোটে পছন্দ হয়নি। আচ্ছা, মায়ের জন্য কি রঙের শাড়ি নেই বলো তো? তোর যেটা ইচ্ছে তুই সেটাই নিস। তোর থেকে শাড়িও কেউ ভালো চেনে না, আর তোর মাকেও কেউ ভালো চেনে না। ঠিক আছে, তাহলে আমি মায়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি বাঁচছি। আচ্ছা, কিন্তু তার সঙ্গে নমস্কারী শাড়িগুলো বেছে নিস কিন্তু। আগে মায়ের শাড়িটা, তারপরে সবার। পাগল মেয়ে কোথাকার। যেভাবে মা ডাকে রাধা, মনেই হয় না নিজের মা নয়, সৎ মা। ঠিকই বলেছ শম্ভু, তুমি একদম ঠিক বলেছ। রাধা ওর মাকে একেবারে চোখে হারায়, বড্ড ভালোবাসে। কিন্তু মনোরমা সেটা বুঝলো কই? রাধারানী করে তোর বাবার আধিক্যে তার শেষ হয় না। ওই এক মেয়ে নিয়ে জীবন একেবারে উৎসুক্য করে দেবে মনে হয়। সে কোন সকালে বেরিয়েছে মেয়ের বিয়ের শাড়ি কিনতে, এখনো ফেরার নাম নেই। বাবা দিদির বিয়ের শাড়ি কিনতে তাঁতিপাড়া গেছে না মা? হ্যাঁ, বলেছিলাম হাট থেকে কিছু সস্তা দামের শাড়ি এনে দিতে। না, তাতে তো হবে না, তো তাতে তো বাপের মন ভরবে না। তাই তিনি ওই ধুমসি মেয়ের বিয়ের জন্য শাড়ি কিনতে গেছেন একেবারে তাঁতিপাড়ায়। শোন, আমিও তোকে বলে দিচ্ছি, তুই না ওই যে ভালো ভালো শাড়ি কিনে আনবে, তার থেকে বেশ কিছু ভালো শাড়ি সরিয়ে দিবি, সেখানে ওই সস্তা দামের শাড়ি ঢুকিয়ে দিবি, বুঝেছিস? ওই নিয়ে তুমি ভেবো না মা, আমি ঠিক সরিয়ে দেবো। ওই দামি দামি শাড়ি নিয়ে শ্বশুরবাড়িতে নাম কেনা আমি একেবারে বের করে দেবো। দাঁড়া না, আমিও তোর বাবাকে তোর দিদির বিয়ের জন্য বেশি টাকা খরচা করতে কিছুতেই দেবো না, হাত একেবারে টেনে ধরে রাখবো। আরে বাবা, আমারও তো দুটো মেয়ে আছে, তাদের ভবিষ্যতের কথা আমাকে ভাবতে হবে না বলতো? 2টো মেয়ে? ও মা, 2টো মেয়ে না, 3টে মেয়ে। বড় রাধা রানী, মেজ বিনা পানি, আর ছোট লক্ষ্মী রানী। এলো দিদির নেওটা এলো। এই, তোকে আমি কতদিন বলেছি রে, রাধা তোর নিজের দিদি নয়, সৎ মেয়ে, বুঝলি? ওসব সত্তা বুঝি না আমি। রাধা দিদি সব থেকে ভালো, কি সুন্দর শাড়িতে নকশা করে, আমাদেরকে কত ভালোবাসে, আর আমাদের জন্য কত কিছু করে। আমাদের জন্য কত কিছু করে, আমাদেরকে কত ভালোবাসে, নকশা করে। আর রাত দিন যে গান্ডে পিন্ডে হাড়ির পর হাড়ি গিলে যাচ্ছে,
দিচ্ছি, দিদির বিয়েতে কোনো কিপটামি হবে না। দিদির বিয়ে ধুমধাম করে দেব, সানাই বাজবে, বড় বড় মন্ডা মিঠাই হবে, চারিদিকে আলো, লোকেরা ধন্যি ধন্যি করবে। করাচ্ছি ধন্যি ধন্যি, আজ আসুক না, দেখাবো ধন্যি ধন্যি কেমন করে হয়। ঠাকুরমশাই, এই যে সিন্নির জোগাড় আর নৈবেদ্য থালা তো তৈরি আছে। মা ঠাকুরের সামনে রেখে দাও। হ্যাঁ। আচ্ছা মা, পুজোর সংকল্প কার নামে করব? ও আমার বড় ছেলে শুভেন্দু ব্যানার্জি, শান্ডিল্য গোত্র। আচ্ছা ছোট বৌমা। হ্যাঁ মা। ওরা এখনো এলো না কেন বলো তো? 11টা তো বাজতে যায়। মা, আপনি একদম চিন্তা করবেন না, আপনি তো দিদিভাইকে চেনেন, আপনি দেখবেন 11টা 10 বাজার মধ্যেই দিদিভাই চলে আসবে। এই যা 11টা বেজে গেল, কি হবে? না না, দিদিভাই তো আর এই কলকাতা ট্রাফিক জ্যামে অভ্যস্ত নয়, তাই না? পাংচুয়ালিটি মেনটেন করতে পারলে হয়। তাহলে মা পুজোটা শুরু করি। দাঁড়ান ঠাকুর মশাই। এগারোটা 10-এ অমৃত যোগ। ঠাকুর মশাই, আপনি ঠিক 10 মিনিট পর পুজোটা শুরু করবেন। আচ্ছা মা। তোমরা সবাই পুজোতে বসে গেছো, কঙ্কনা নেই কেন এখানে? ওই ওই দিদিভাই, আমার মনে হয় কঙ্কনা স্নান করছে। কঙ্কনা তো দিব্যেন্দু আর রমলার সঙ্গে ফিরেছে। ওর ততক্ষণে রেডি হয়ে নিচে এসে যাওয়া উচিত ছিল। দিদিভাই তুমি বসো না, আমি দেখছি। কি হলো শোভা, বললে না তো বাড়ি তোমার পছন্দ পুজোটা খুলে হয়েছে? এসো, বাড়িতে পুজো হচ্ছে। সরি সরি সরি। আজ তোমাকে অনেকবার সরি বলতে হবে আমাকে। কেন? শুভেন্দু, এটা তুমি কি রং করিয়েছো বলো তো? হোয়াট ইজ দিস? সাদা সাদা সাদা, আই মিন অ্যাবসলিউটলি লাইফলেস। বৌমা, বড় বৌমা, এইসব নিয়ে না হয় পরে আলোচনা হবে। তুমি বরং যাও ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে এসে পুজোয় বসো। হ্যাঁ রে বড় খোকা, আমার কৃষ্ণ ঠাকুর, ঈশান দাদু ভাই, গিন্নি, এরা সব কোথায়? হ্যাঁ, ওদের গাড়ি তো আমাদের পেছনেই ছিল। ফোন করে দেখো তো, আবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে কোথাও হারিয়ে টারিয়ে যায়নি তো? চেক প্লিজ। Oh my God, auntie, how do people live here? বাইরে এত গরম, পলিউশন, তার মধ্যে I'm so tired, huh? এ কি তোমরা একসঙ্গে? কৃষ কোথায়? ব্রত হেডফোনটা নামিয়ে কথা বলো। উপস, ব্রত আমাদের তিনজনকে ক্যাবে তুলে দিয়ে চলে গেল। হ্যাঁ, বললো কোনো আর্জেন্ট কাজ আছে। খুব স্ট্রেঞ্জ বিহেভ করলো দাবাই। আস্তে 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 বাইরে জামা যাও চেঞ্জ করে এসো। আচ্ছা, ওকে ওকে, এসো। চল 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 চল। আর্জেন্ট কাজ? ও তো এই প্রথমবার ইন্ডিয়াতে এলো, এই শহরের রাস্তাঘাট ভালো করে চেনে না, এর মধ্যে আবার আর্জেন্ট কাজ কি হবে? যারা
তোমার তো বেস্ট ফ্রেন্ড, তুমি জানো না সে কোথায়? ইয়া বাট আমাদের বললো চলে যেতে, ওর কাজ শেষ হয়ে গেলে চলে আসবে। শুভেন্দু কাজ থাকতেই পারে, কিন্তু আমাকে কিছু না বলে একা সে কোথায় চলে গেছে? Mom calling. Wait a second, Mom. Yes, Mom. Where are you, Krish? আমাকে কিছু না বলে একা তুমি কোথায় চলে গেছো? Mom, আমি তাঁতিপাড়া যাচ্ছি। What? তাঁতিপাড়া? Yes, Mom. তুমি জানো ওখানকার শাড়ির কি সাংঘাতিক ক্রেজ, দেশে বিদেশে প্রচন্ড ডিমান্ড। মম, যদি আমায় মিডল ক্লাস মার্কেটটা ক্যাপচার করতে হয়, দেন দিস ইজ দ্য প্লেস আই হ্যাভ বিন লুকিং ফর। আই নিড টু এক্সপ্লোর ইট। আমাকে এখানকার নারী নক্ষত্র সব জানতে হবে। Yes, fine, বাট তোমার তো এয়ারপোর্ট থেকে সোজা এখানে আসার কথা ছিল। তুমি জানো এখানে আছে গৃহপ্রবেশের পুজো? আই এম এক্সপেক্টিং ইউ হিয়ার। বাট মম, লিসেন বেবি, তোমাকে তোমার প্রায়োরিটি সেট করতে হবে। কোন কাজটা ইম্পর্টেন্ট, কোন কাজে কতটা তুমি সময় দেবে, দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু লার্ন। কিভাবে সবকিছু ম্যানেজ করবে, টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আই এম সরি, প্লিজ রেগে যাও না, প্লিজ এত এক্সাইটেড হও না। আচ্ছা, আমি তোমায় প্রমিস করছি আমি দুপুরের মধ্যে চলে আসবো, তারপর সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করব, ঠিক আছে? এবার ফোনটা রাখি। ওকে। ওরে রাধামা, শোন আমার কথা শোন। এত ভারী শাড়ির কাঠি নিয়ে একা একা হাঁটিস না, হাঁপিয়ে যাচ্ছিস তো। শোন না, শোন 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 শোন, আমাকে দে, আমাকে দে। আমার কোনো কষ্ট হচ্ছে না বাবা, তুমি আমার সাথে তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটো তো। আরে তো কথা শোন না, সব কথা জেদ, আমার কথা তুই গ্রাহ্যই করছিস না। আমি তখন থেকে কেলেঙ্কারি করেছে। কি হলো বাবা? আরে তোর মা বলেছিল ঘরে পরার কতগুলো শাড়ি আর রং মিলিয়ে ব্লাউজ কিনে নিয়ে যেতে, আমি তো বেমালুম ভুলে গেছি। বুঝতে পারছিস, আমি যদি শাড়ি আর ব্লাউজ না নিয়ে এখন ঘরে ফিরি, তাহলে কি কাণ্ডটা করবে তোর মা। যাই, আমি এক্ষুনি যাই। বাবা, তুমি দাঁড়াও, আমি বরঞ্চ বিশু কাকার দোকান থেকে কটা শাড়ি নিয়ে আসছি। না, কোনো দরকার নেই, এখন তোমার বই অত দূর যেতে হবে না। একে হাঁপিয়ে গেছো, আমি কাছাকাছি একটা দোকান থেকে নিয়ে আসছি। তুই একটু জিরিয়ে নে না মা, আমি এক্ষুনি আসছি। দাঁড়া। ঠিক আছে। সেই কতক্ষণ হয়ে গেল জিলিপি খেয়েছি, খিদেতে পেটটা চুই চুই করছে। কখন যে বাড়িতে গিয়ে খাবো, আম খাবো। হ্যালো, এক্সকিউজ মি। বাবু, আমায় কিছু বলতেছেন? বলছি দাদা, এই তাঁতিপাড়াটা কত দূর? তাঁতিপাড়া? আপনি তো পাড়ায় চলে আসেন। ওই যে মাঠের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওটা পার হলেই তাঁতিপাড়া। Hey, you stupid girl! What is this? What is this?